বাংলাদেশের কাছে কুপোকাত পাকিস্তান। কি খেলা দেখাইলো মেহেদী হাসান মিরাজ থেকে বাংলাদেশি ব্যাটাররা। এই টেস্ট জিতলে বাংলাদেশকে যে পুরস্কার দিতে চেয়েছেন বিসিবির নয়া বস তামিম ইকবাল ম্যাচ শেষে যা বললেন। তৃতীয় দিনের প্রথম সেশনে 4 উইকেট হারিয়ে খেল হারিয়েছিল পাকিস্তান। সেইখান থেকে অবশ্য হাল ধরেছিলেন সালমান আলী আগা ও মোহাম্মদ রেজওয়ান। এই দুইজন মিলে গড়েছিলেন 119 রানের পার্টনারশিপ। এই দুই ব্যাটারের জুটি নিয়ে বেশ চিন্তায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। অবশেষে চা বিরতি শেষে সেই উইকেট ভেঙেছিলেন তাইজুল ইসলাম। 79 বলে 59 রান করা রেজওয়ানকে ফিরিয়েছিলেন তিনি। বড় শট খেলার প্রচেষ্টা ছিল এই উইকেট রক্ষকের ব্যাটারের, তবে শেষ রক্ষা হলো না তার। এরপরে নাহিদ রানার কাছে 50-র পরে থিত হতে পারেননি সালমান আগা অবশ্য 58 রানে এদিন অবশ্য সাজঘরে ফিরলেন। এরপরে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণি জাদু একের পর এক পাকিস্তানের উইকেট তুলে নিয়েছিলেন। তবে এদিন 5 ফিগার স্পর্শ করেছিলেন মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য 38 ওভার বোলিং করে 5 উইকেট শিকার করেন। এদিন অবশ্য পাকিস্তানের হয়ে সর্বোচ্চ 103 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন আজান ওয়াজ। তাতে করে পাকিস্তানের প্রথম ইনিংস থেমেছিল 386 রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ শেষ বিকালে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল বাংলাদেশকে, তবে কোনো বিপদ হয়নি। তৃতীয় দিন শেষে বাংলাদেশের লিড 34 রানে। বাংলাদেশের দলীয় রান 1 ওভার 5 বলে 7 রান। তাতে করে বোঝাই যায় মিরপুর টেস্ট জোমেখির নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশ। জয় পেতেও পারেন। এদিন অবশ্য বাংলাদেশের খেলা দেখতে আসা নয়া সভাপতি তামিম ইকবাল বলেন, বাংলাদেশ যদি পাকিস্তানের বিপক্ষে এই টেস্ট জেতে তবে তাদের জন্য বড় পুরস্কারের ব্যবস্থা করা হবে।